This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এত কিছুর মধ্যে রান্নার গ্যাসের দামটাও কিন্তু বেড়ে গেল। এক ধাক্কায় 50 টাকা, সিলিন্ডার পিছু দাম 829 টাকা থেকে বেড়ে হলো 879 টাকা। আমজনতার হেসেলের কি প্রভাব পড়তে চলেছে? আমরা পৌঁছে গেছি, আমাদের ক্যামেরা পৌঁছে গেছে একেবারে আমজনতার রান্নাঘরে। দীপঙ্কর রয়েছে আমাদের সঙ্গে। দীপঙ্কর, দেখো একদমই তাই, আমরা একদম বারাসাতের একটি রান্নাঘরেই চলে এসেছি বলতে পারি। এই রান্নাঘরে এসেছি একটাই কারণে, এই যে গ্যাসের দাম বাড়লো তাতে কি সমস্যায় পড়ছে মধ্যবিত্ত। আমি এই যে বৌদির কাছে একটু জানার চেষ্টা করবো যে কি হলো ব্যাপারটা, এই যে 50 টাকা বেড়ে গেল, আবার আপনারা কি সমস্যায় পড়লেন? হ্যাঁ, অবশ্যই আমাদের তো একটা অসুবিধা হলোই, কারণ আমরা সাধারণ দরিদ্র মধ্যবিত্ত পরিবার যারা একটা নির্দিষ্ট বাজেটের মধ্যে চলি, তাতে তো অসুবিধা হলোই। কারণ আমাদের প্রতিদিন একটা নির্দিষ্ট বাজেটের মধ্যে চলতে, সেখানে দেখবেন যে কোনো কোনো পরিবারে একটা গ্যাস লাগছে, কারো কারো দুটো গ্যাস লাগছে। তো যাদের দুটো গ্যাস লাগছে বা অধিক, তাদের ক্ষেত্রে তো সমস্যা অবশ্যই আসবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের দেশের সরকারের তো কোনো হেলদোল নেই, সেটা তো দেখতেই পাচ্ছেন যে একদিকে যেমন রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, কোনো দিকেই তাদের কোনো কিছুতে। এই যে একটা গ্যাস আপনার কতদিন চলে, আর সেটা মানে ওজন তো একই থাকবে কিন্তু দামটা বেড়ে যাবে। আপনার একটা গ্যাস কতদিন? আমার একটা গ্যাস ধরুন প্রায় 28 দিন, 27-28 দিন মতো চলছে। তারপরে আবার একটা গ্যাস আমার লাগতেই পারে, সেটা লোকজনের উপর ডিপেন্ড করে, যে যদি কোনো বাড়িতে কোনো গেস্ট আসে তার উপর ডিপেন্ড করছে। প্রতি মাসেই আপনার একটা করে খরচা? হ্যাঁ, খরচা তো বেড়ে যাচ্ছে। এবং এটা যে শুধু আজকে মূল্যবৃদ্ধি হয়েছে 50 টাকা বাড়িয়েছে, এটা তো আগামী দিন আরও বেড়ে যেতে পারে। এবং তখন আমরা কীভাবে সামাল দেবো? কারণ আমাদের তো একটা নির্দিষ্ট বাজেটেই চলতে হয়। আর যেহেতু মানে এটা একটা গণতান্ত্রিক দেশ, জনকল্যাণকামী সরকার, তো আমাদের তো সরকারের মানে সবথেকে বড় ব্যাপার যেটা, সে সর্বোচ্চ স্বার্থ দেখা। একটা সাধারণ নাগরিক যারা তাদেরকে ভোট দিয়ে জিতিয়ে এনেছে, তাদের সর্বোচ্চ স্বার্থটা দেখা। সেটা না দেখে তারা কী করছে? তারা হচ্ছে গিয়ে নিজেদের স্বার্থ এবং তাদের শুধু প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি। দীপঙ্কর, উনি বলছিলেন, ওনার কথার প্রসঙ্গেই যাই। দেখুন, আমজনতার একটা জ্বলন্ত ইস্যু, রাজনৈতিক নেতারা তারা ময়দানে নামবেন না, এটা হতেই পারে না। এক ধাক্কায় 50 টাকা বেড়েছে রান্নার গ্যাসের দাম। কেন্দ্রের সিদ্ধান্তে তীব্র সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওষুধ, গ্যাস, পেট্রোলের মতো নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে সাধারণ মানুষের উপর চাপ তৈরি করায় বিজেপি সরকারের উন্নয়নের মডেল। আমজনতা যখন সঞ্চয় করতে হিমশিম খাচ্ছে, দিন দিন ঋণের জালে জড়িয়ে যাচ্ছে, তখন বিজেপি সরকারের সিদ্ধান্ত তাদের বিপদ আরও বাড়াচ্ছে। সোশ্যাল মিডিয়ায় এভাবেই সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর কোন কোন রাজনৈতিক দলের নেতারা কি বলেছেন শোনাই পরপর। সাধারণ মানুষের উপর আর্থিক বোঝা চাপিয়ে সব দিক থেকে দমবন্ধ করে দেওয়া হচ্ছে, জীবন দুর্বিষহ করে দিচ্ছে এই কেন্দ্রীয় সরকার। দেশের অর্থনীতি ভালো জায়গায় নেই, মূল্যবৃদ্ধি সব দিকে হচ্ছে, মুদ্রাস্ফীতি, মূল্যবৃদ্ধি, দেশের আর্থিক পরিস্থিতি সাধারণ মানুষের অনুকূলে নেই। তথ্য পরিসংখ্যানের জাগলারিতে যেটা দেখানো হচ্ছে, সাধারণ মানুষের জীবনের অভিজ্ঞতা সে কথা বলছে না। রান্নার গ্যাসের দাম বাড়ানো হলো, আমরা তীব্র বিরোধিতা করছি। যারা রামনবমী বলে খুব কাল হুঙ্কার দিচ্ছিলেন, এটা এই রামনবমীর উপহার। এবার আপনারা দেখুন বিজেপির আসল চরিত্রটা কি। 24-এর ভোট হয়ে গেছে, পরেরটা 29, অতএব এখন অনেক টাইম, এখন আবার বাড়বে, আবার ভোটের আগে একটু কমিয়ে দেবে। এসব মানুষের ছেলে মানুষই করা হচ্ছে, ছ্যাবলামো করা হচ্ছে, ছ্যাবলামো। দিল্লিতে মোদিজির সরকার আসার পর পেট্রোল, ডিজেল অথবা রান্না গ্যাসের দাম কতটা বেড়েছে তার উত্তর কে দেবে? ভোট আসলে একটু কমে, বাকি সময় বেড়ে যায়। তবু ভেবে নিন, রামনবমীর গিফট তাইতেই যেমন খুশি থাকবেন, ভোটের গিফট তাই ধরে নিন। গ্যাসের দাম সময়ে সময়ে রিভিউ হয়, কখনো বাড়ে কখনো কমে। এখন যদি বেড়ে থাকে সেটা আবার কমে যাবে। এবার বিজেপির সরকার গঠন হলে বছরে 2টো করে ফ্রিতে সিলিন্ডার দেওয়া হবে। 26,000 চাকরি বাতিলের ফলে শিক্ষা ব্যবস্থার সমস্যা, প্রধান বিচারপতির এজলাসে দৃষ্টি আকর্ষণ করে দাবি রাজ্যের তরফে। নির্দিষ্ট প্রক্রিয়া মেনে মেনশন করা হয়নি জানিয়ে দিলেন প্রধান বিচারপতি। কবে মামলার শুনানি স্পষ্ট করলেন না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি।
শিক্ষক সংকটে পরীক্ষা স্থগিত। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল স্কুলে 9 জন শিক্ষকের অভাবে বাধ্য হয়ে পরীক্ষা স্থগিত স্কুল কর্তৃপক্ষের। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর 1 নম্বর ব্লকের গোয়াগা হাই স্কুলের ঘটনা। চরম অনিশ্চয়তার মুখে পড়েছে প্রায় 3000 ছাত্রছাত্রী। এখন স্কুল চলছে মাত্র 7 জন শিক্ষককে নিয়ে। এই সময় পরীক্ষা পরিচালনা করা সম্ভব নয়, তাই 7 দিনের জন্য পরীক্ষা স্থগিত দাবি করেছেন প্রধান শিক্ষক। মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠকে যাননি চাকরিহারা ধূপগুড়ি হাই স্কুলের শিক্ষক দেবপ্রিয় সাহা। মুখ্যমন্ত্রী অযোগ্যদের বাঁচানোর চেষ্টা করেছেন দাবি ওই চাকরিহারা শিক্ষকের। চাকরি হারিয়েছেন তার স্ত্রীও। কেন তাদের অযোগ্যদের তালিকায় ফেলা হলো? কোনো পরীক্ষায় বসবো না, আপোষ করবো না, সাফ বার্তা চাকরিহারা শিক্ষক দম্পতি। কাঁথিতে শিক্ষকের বদলি আটকাতে বিক্ষোভ। কাঁথি হিন্দু বালিকা প্রাথমিক বিদ্যালয়ের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ অভিভাবক ও পড়ুয়াদের। তাদের অভিযোগ, স্কুলে যে শিক্ষক প্রতিদিন আসেন তার বদলির নির্দেশ এসেছে, অথচ যে শিক্ষক প্রায়ই আসেন না তাকে বদলি করা হলো না। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন তারা। দুর্গাপুরে ফ্লেক্স লাগানো নিয়ে তৃণমূল বনাম তৃণমূল। 15 নম্বর ওয়ার্ডে তৃণমূল কার্যালয়ে ফ্লেক্স লাগানোকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর ধস্তাধস্তি। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে দুর্গাপুর থানার পুলিশ। দলীয় কার্যালয় বিক্রি করে দিতে চাইছে দলেরই আরেক গোষ্ঠী। এই অভিযোগে দুই পক্ষের হাতাহাতি বাধে।